আমাদের বিএসএ ক্যাম্প না হলে আমরা বাঁচতে পারবো, থাকতে পারবো। পুলিশ যতদিন থাকবে ভয় লাগবে না। পুলিশ প্রশাসন চলে এলে আমার স্বামী শ্বশুর কিছুতেই খুন হতো না। 1 ঘন্টা না 4 ঘন্টা ধরে পার হয়ে আছে। কত ফোন গেছে, কেউ ফোন ধরেনি। পুলিশ এলে তো এরকম তখন এই ছেলেরা আমার বাপ হারা হতো না। 1 বছর 11 দিন হলে আছে। শামসেরগঞ্জ বলতেই একটি গ্রামের নাম মনে পড়ছে, জাফরাবাদ। এবং আপনারা জানেন যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে খুনের ঘটনা, যাকে ঘিরে গোটা দেশের জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবং শামসেরগঞ্জে যে অশান্তির ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে এই পরিবারকে ঘিরে গোটা দেশের মানুষজন চর্চা শুরু করে। আজ সকাল থেকে ভোটের লাইনে নিজেদের অধিকার রক্ষার জন্য তারাও গিয়ে দাঁড়িয়েছেন। আমার সাথে রয়েছেন পারুল দাস। আমি 1 বছর আগের ঘটনায় ফিরে যাব না, আমি শুধু বলবো 1 বছর পরে কি বদল হয়েছে? কিছু নিরাপত্তার বদল চোখে পড়ার মতো কিছু দেখছেন? আজকে তো ভোট গ্রামে। ওই এখানে তো কিছুই দেখিনি। আমাদের বিএসএ ক্যাম্প না হলে আমরা বাঁচতে পারবো, থাকতে পারবো। আজকে তো ভোট দিয়ে এলেন। হ্যাঁ, ভোট তো দিয়ে না। এখন তো পুলিশ প্রশাসন সব জায়গাতে, কোনো তো ভয় নাই এখানে। কোনো আজকে কোনো ভয় লাগছে না, আজকে ভয় লাগে না। পুলিশ যতদিন থাকবে ভয় লাগবে না। পুলিশ আমার এখানে সবসময়তেই থাকে। হ্যাঁ, যে সকালবেলা গ্রামের মানুষজন দেখছি সব স্কুলে ভোট দিতে যাচ্ছে, তো আজকে গ্রামে এই ভোটের প্রচার চলাকালীন পুলিশ পর্যাপ্ত ছিল? হ্যাঁ আছে, থাকে। রাত্রেও ছিল, সব সব রূপ মাটি করে লেগে যাতে গেলতে সব রাস্তায় সব দিচ্ছে। সবসময় তো পুলিশ এখানে থাকে। পিঙ্কি দাস রয়েছেন, আমি ওনার কাছেও আসবো। আজকে যে নিরাপত্তাটা দেখছেন, সেদিন সেই নিরাপত্তাটা থাকলে কি অঘটনটা ঘটতো? ঘটতো না তো। পুলিশ প্রশাসন চলে এলে আমার স্বামী শ্বশুর কিছুতেই খুন হতো না। 1 ঘন্টা না 4 ঘন্টা ধরে পার হয়ে আছে। কত ফোন গেছে, কেউ ফোন ধরেনি। পুলিশ প্রশাসন থাকলে যে আমাদের এই দশা হতো না। আজকে যে এত গ্রামের মধ্যে পুলিশ দেখছেন, যেখানে ভোট আছে এখন দেখতে পাই, তখন তো আসেনি পুলিশ। পুলিশ এলে তো এরকম তখন এই ছেলেরা আমার বাপ হারা হতো না। 1 বছর 11 দিন হলে আছে। লোভা আছে ছেলেদেরই হয় না খো। 1 বছর 11 দিন হলো, বাপ ছাড়া একটু না কিচ্ছু খায় না। সেখানে 1 বছর 11 দিন থেকে আছে বাপ হারা। আগে কোনোদিন গ্রামে এত পুলিশ দিয়ে ভোট দেখেছেন? ভোট হয়েছে, এরকম পুলিশ প্রশাসন ছিল না। করেছে বলে পুলিশ এত থাকছে কি থুচ্ছে আমাদের সুরক্ষার লেগে। মার্ডার করেছে বলে 2টা লোককে একইবারে। এত এত যে বেদগুনা জ্বালিয়ে দিলে, জাফরাবাদ জ্বালিয়ে দিলে, সব জায়গায় করেছে। আমাদের লেগে পুলিশ থুচ্ছে। যে আজকে যখন ভোটের লাইনে দাঁড়াবেন, ভোট দেবেন, ভোট দিচ্ছেন, যে কি মনে রেখে কি চাইবেন? বিএসএম ক্যাম্প না হলে বাঁচা যাবে না। ক্যাম্প চাই। দেখো, 1 বছর 11 দিন আজকে হয়ে গেল জাফরাবাদের এই ঘটনার, এবং প্রথম থেকেই পরিবার দাবি করে এসছে যে গ্রামে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, বিএসএফ ক্যাম্প করা হোক। যদিও বাড়ির সামনে পুলিশ ক্যাম্প রয়েছে, এবং আজকে ভোট উপলক্ষে দেখতেও পাওয়া যাচ্ছে যে গ্রাম জুড়ে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা উপস্থিত রয়েছেন। কিন্তু তাদের মনের মধ্যে এখনো পর্যন্ত ভয় রয়েই গেছে, এবং ঠিক 1 বছর 11 দিন আগের যে আঘাত তারা পেয়েছেন, সেটিও দগদগে ক্ষতর মতো তাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে। ফলে তারাও চাইছেন যে পর্যাপ্ত নিরাপত্তা থাকুক, গ্রামে বিএসএফ ক্যাম্প হোক। আর সেই আশা নিয়ে ভোটের লাইনে পারুল দাস, পিঙ্কি দাস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, জাফরাবাদ।